কিন্তু আমাদের কর্ম হলো যে আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে যাব না আমরা নবীর দিওয়ানা, রোজা রাখতে পারবো না আমরা নবীর দিওয়ানা, দাড়ি রাখতে পারবো না আমরা নবীর দিওয়ানা, মিথ্যা কথা বলা বন্ধ হবে না, আমরা শুধু এই রকমই দিওয়ানা হয়ে আছি। বেরাদার মিল্লাতে ইসলামী আমাদেরকে পাক্কা সাচ্চা দিওয়ানা হতে হবে, প্লাস্টিক হলে হবে না, অরিজিনাল হতে হবে। আমরা কেমন মোহাব্বত করি, সাহাবায়ে কেরামরা কেমন তিনারা মোহাব্বত করেছিলেন, সাহাবায়ে কেরামরা কেমন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছিলেন। সেই সময়কার সাহাবা যিনার নাম হচ্ছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাককে এত মোহাব্বত করতেন, এত ভালোবাসতেন। বেলাল একজনের বাড়িতে দাসত্ব করত যার নাম হলো উমাইয়া। এই উমাইয়া আগুন পূজা করত, মূর্তি পূজা করত, দেব দেবীর পূজা করত। এমন অবস্থায় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন, দুই দিন, তিন দিন, চার দিন উমাইয়াকে দেখছেন যে উমাইয়া আগুন পূজা করে, মূর্তি পূজা করে। হযরতে বেলাল মনে মনে চিন্তা করলেন যে এই মূর্তি কোনোদিন আমাদের খোদা হতে পারে নাই, এই আগুন আমাদের কোনোদিন খোদা হতে পারে নাই, কারণ আমরা আগুনকে পাথরে পাথরে লাগিয়ে ঘষতে ঘষতে আগুনকে সৃষ্টি করছি, মূর্তি আমরা হাতে তৈরি করছি, এই মূর্তিগুলো কিভাবে আমাদের খোদা হতে পারে। এইভাবে তিনি ভাবনা চিন্তা করতেন এবং তিনি আল্লাহ পাক আল্লাহ তাআলার খোঁজ করতেন যে আমাদের সর্ব হক খোদা কোনটা, হক খোদা কোনটা, এইভাবে তিনি খোঁজ করতেন। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের ইসলাম প্রচার শুরু করেছেন। একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন, এইভাবে হযরতে বেলাল নবী পাককে দেখতেন। দেখতে 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 আমার নবী পাকের ধর্মে যখন হযরতে বেলালের পছন্দ হয়ে গেল, হঠাৎ করে হযরতে বেলাল একদিন কালমা পড়ে নিলেন। কালমা পড়ে যেমনি মুসলমান হয়ে গেলেন, সেই সময়তে উমাইয়া মূর্তি পূজা করত, আগুন পূজা করত। উমাইয়াকে একজন খবর দিল যে হে উমাইয়া, তোমার বেলাল, তোমার গোলাম কালমা পড়ে নিয়েছে, মুসলমান হয়ে গেছে, তোমার কি সেই ব্যাপারে কোনো খোঁজ আছে? সেই সময় উমাইয়া বলতেছে হতেই পারে না, আমার বেলাল কোনোদিন কালমা পড়তেই পারে না, আর বেলাল যদিও কালমা পড়ে থাকে আমি বেলালকে কালমা ভুলিয়ে দেব। উমাইয়া বাড়ি এলেন, আসার পরে বেলালকে ডাক দিয়েছেন, বেলাল তুমি নাকি কালমা পড়ে নিয়েছো? ও আমার জওয়ান যুবক সোনামানিকেরা, চলো না গিয়ে যাওয়া যাক। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া ডাক দিয়ে বলতেছে, বেলাল তুমি নাকি কালমা পড়ে নিয়েছো, তুমি নাকি মুসলমান হয়ে গেছো, শুনলাম তুমি নাকি মুসলমান হয়ে গেছো। আমার আপনার মতো সন্তান হলে কি বলতো? যদি আমরা জানতাম যে বেলালকে মারবে, আঘাত করবে আমাদেরকে, তাহলে আমার আপনার মতো মানুষ হলে বলতাম যে না কালমা পড়ি নাই, যেহেতু আমরা দেখছি যে মারবে মনে হয়। কিন্তু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ওগো আমার মনিবের বেটা মনিব, আপনি জেনে রেখে দেন আমি বেলাল বলতেছি হ্যাঁ আমি সত্যিকারই কালমা পড়ে নিয়েছি। উমাইয়া বলতেছে, বেলাল তুমি পাগলামি করো না, তুমি কালমা ভুলে যাও, তোমার কোনো ধর্ম থাকতে পারে, তা তো আমি মানতে পারি নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এ উমাইয়া, আমি জীবনে কোনোদিন কালমার ভুলতে পারবো না। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কালমা পড়েছি, ওই কালমা ভুলতে পারবো না। আবার যখন উমাইয়া বলে বেলাল পাগলামি করো না, কালমা ভুলে যাও, হযরতে বেলাল বলে, ওগো উমাইয়া তুমি একবার আমার কালমাটা পড়ে নাও, নবী পাকের একবার কালমা পড়ে নাও, নবী পাকের যদি তুমি একবার কালমা পড়ে নাও, আমি বেলাল বলতেছি তুমি জীবনে আর কোনোদিন কালমা ভুলবে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যখন শুনলেন না, এমনি অবস্থায় উমাইয়া তেলে বেগুনে জ্বলে গেল। জ্বলে যাওয়ার পরে বলতেছে, বেলাল ঘর থেকে আমি চাবুক নিয়ে আসবো, এমন বলে কথা বলে যখন ঘরের ভিতরে চলে গেলেন উমাইয়া, যাওয়ার পরে ঘর থেকে একখানা চাবুক নিয়ে এসেছে। চাবুক নিয়ে আসার পরে বেলালের সম্মুখে রেখে দিয়েছে। বেলাল তুমি দেখো আমি উমাইয়ার হাতে চাবুক রয়েছে, তুমি এবার বলো কালমা ছাড়বা না ছাড়বা না?
যদি তুমি কালমা ছেড়ে দাও তাহলে বেঁচে গেলে, আর যদি তুমি কালমা না ছাড়ো তাহলে চাবুকের আঘাত তোমাকে করা হবে। হযরতে বেলাল একই কথা বললেন, ওগো উমাইয়া আমি কালমা ছাড়তে পারবো না, আপনার ইচ্ছা হয় যদিও মারেন আমি কালমা ছাড়বো না। এমন অবস্থায় উমাইয়া কি করলো কি, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাপাত করে আঘাত করা শুরু করে দিয়েছে। এমন অবস্থায় বেলালের পেটগুলো ক্ষত বিক্ষত হয়ে যায়, হযরতে বেলালের পিঠে যেন দাগ পড়ে যায়, হযরতে বেলালের পিঠ থেকে রক্ত পড়া শুরু হয়েছে। উমাইয়া সারাদিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে উমাইয়ার হাতে যখন ব্যথা হয়ে গেছে, সেই সময় উমাইয়া হযরতে বেলালকে রেখে দিয়ে প্রহরীগণকে বলতেছে, প্রহরীগণ তোমরা শোনো, এই বেলালকে ধরে নিয়ে গিয়ে ওই খাম্বার সঙ্গে বেঁধে দাও। বেলালকে তোমরা পানি দেবে না, বেলালকে তোমরা খাবার দেবে না, আমি দেখব হযরতে বেলালের মহব্বত কেমন, ভালোবাসা কেমন। হযরতে বেলালকে সারাদিন মারার পরে বলছে তাকে খেতেও দেবে না, পানি পান করতেও দেবে না, আমি দেখবো যে বেলালের মহব্বত কেমন আছে, ভালোবাসা কেমন আছে। এমন অবস্থায় উমাইয়া ঘরে গেল, তার হাত বেদনা, তার জন্য বহু রকমের ট্রিটমেন্ট করে, মহলম লাগায়, বেদনার মহলম লাগায়, কিন্তু নবীর পাগল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত মার মেরেছে, শরীর পুরো জ্বরে জর্জরিত অবস্থা, তবুও বেলালের খাবার নাই, পানি নাই, দাওয়া নাই, কিছু নাই। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া দ্বিতীয় দিন হয়েছে, সকাল যখন হয়েছে, আবার উমাইয়া ঘর খুলে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেমনি এসেছেন, আসার পরে বলতেছে, বেলাল কালকের ব্যথা তোমার মনে আছে তো? কালকে কেমন মেরেছিলাম মনে আছে? বেলাল তুমি বলো এবার কালমা ছাড়বা না? আজ যদি কালমা ছেড়ে দাও তাহলে আর তোমাকে কোনোদিন মারবো না, এখন তুমি বলো যে কালমা ছাড়বা না? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওগো আমার মনিবের বেটা মনিব, বারবার এক কথা বলতে আমায় ভালো লাগে না। আমি বেলাল একবার বলে দিয়েছি কালমা ছাড়বো না, তো জীবনে আমি কোনোদিন কালমা ছাড়বো না। উমাইয়া আবার ঘরে গেল, যাওয়ার পরে চাবুক নিয়ে সে দ্বিতীয় দিন আবার হযরতে বেলালকে আঘাত করা শুরু করে দিয়েছে। প্রথম দিনের জর্জরিত ভাব, শরীর পুরো শরীরে দাগ হয়ে গেছে, রক্ত প্রবাহিত আবার শুরু হয়ে গেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে আর একটাই আওয়াজ করে, আনতা আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ। এমন অবস্থায় উমাইয়া সারাদিন মারতে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সন্ধ্যার একটু আগে যখন বেহুশ হয়ে গেলেন, এমন অবস্থায় উমাইয়া বলতেছে, প্রহরীগণ ধরো, হযরতে বেলালকে একটা ছোট্ট ঘরে বন্দী করে দাও, যেই ঘরে সাধারণ মানুষ বেঁচে থাকা, জীবিত মানুষ বেঁচে থাকা সম্ভবপর হয়ে ওঠে না, দুর্গন্ধ ঘময় ঘর, ছোট ঘর, ওই ঘরে হযরতে বেলালকে টানতে নিয়ে গিয়ে বাবা বন্ধ করে দিলেন। এমন অবস্থায় উমাইয়া তালা মারার আগে বাহির থেকে আওয়াজ করে, ওগো বেলাল, কাল সকাল বেলা আমি আবার আসবো, আমি উমাইয়া দেখবো তোমার মহব্বত কেমন, আমার মারের জোর বেশি আছে না তোমার নবী পাকের ইশক ভালোবাসা বেশি আছে। এই বলে তালা মেরে চলে গেলেন। এমন অবস্থায় আবার দ্বিতীয় দিন হযরতে বেলালকে খেতেও দেয়নি, পানিও দেয়নি। ওই অবস্থাতে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে আছেন বেহুশ অবস্থায়। উমাইয়ার দিকে ভালোভাবে খাবার দাবার এবং ভালোভাবে হাত ব্যথা হলে মহলম লাগায়। বেরাদার মিল্লাতে ইসলামিয়ার মিসিরাতে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুশ ফিরে এসেছে। এমন অবস্থায় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দুই হাত উত্তোলন করে দিয়েছে। নিশিরাতে যখন হযরতে বেলাল আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দুই হাত উত্তোলন করেছে, বলতেছে, মাবুদ আল্লাহ, বেলাল হযরতে উমাইয়া আমাকে এত আঘাত করে, এত শাস্তি দেয়, তার জন্য আমার কোনো মনে দুঃখ নাই, তার জন্য আমার মনে কষ্ট নাই। ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা, বেলাল উমাইয়া আমাকে যতই আঘাত করুক না কেন, উমাইয়া যতই আমাকে শাস্তি দেখ না কেন, আমি বেলাল যেন উমাইয়ার আঘাত সহ্য করতে পারি, এই তৌফিক তুমি আমাকে প্রদান করো। ও আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি
আমি পৃথিবীর সরজমিনে দেখেছি যেই সময়তে মানুষদেরকে আঘাত করা হয় সেই সময়তে তারা যখন বেহুশ হইয়া যায়, বেহুশ হইয়া গিয়া যখন উল্টা পাল্টা ভুলভাল বকতে থাকে, ও আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি বেলাল যদি তোমার মহব্বতে নবী পাকের মহব্বতে যদি উমাইয়া আমি বেলালকে মারতে 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 যদি বেহুশ করিয়া দেয়, তবুও যেন তোমার পাক কালমা খান আমার জবান থেকে মুছে না যায়। ও আল্লাহ পাক আল্লাহ তাআলা এই দোয়াটাকে আমার বেলালের কবুল হবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে হযরতে বেলালের দোয়াখানা কবুল করে নেয় এবং আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, বেলাল রে যা, যখন প্রেমের বাজারে যখন মাপকাঠি হবে, প্রেমের ব্যাপারে যখন মাপকাঠি হবে, সেই সময়তে প্রেমের দিক দিয়ে ভালোবাসার দিক দিয়ে সব থেকে এক নম্বর বেলাল তুমি হয়ে যাবে। প্রেমের দিক দিয়ে যখন মাপকাঠি হবে হযরতে বেলাল হচ্ছে এক নম্বর। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া সকাল যখন হয়েছে হযরতে বেলালের চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে। উমাইয়া এসেছে, আসার পরে তালা খুলে দেখেছে যে বেলাল কান্না করছে। এমন অবস্থায় বেলালের মাথায় হাত বুলিয়েছে, বলছে বেলাল কান্না করছো, আমি তোমায় মারতাম না, তুমি পাগলামি করছো কেন? তুমি একবার কালমা বাদ দিয়ে দাও, একবার দেব দেবের নাম নিয়ে নাও। তুমি যদি আমার দাসী হয়ে দেব দেবের নাম না নাও তাহলে সমাজে আমার মান সম্মান থাকে না। কি চাই তোমার বলো? যদি তুমি টাকা পয়সা চাও তাহলে আমি বেলাল তোমাকে টাকা পয়সা দেব, তুমি যদি অর্থ চাও তাহলে আমি তোমাকে অর্থ দেব। কি চাই তোমার বলো? তোমার আব্বা কত ভালো ছিল, তুমি এতিম সন্তান, তোমার আব্বা নাই, একবার তুমি শুধু দেব দেবী ভুলে, একবার শুধু কালমা খানা ভুলে যাও, ইসলাম ধর্ম একবার ছেড়ে দাও, আমাদের ধর্মেতে তুমি চলে আসো, দেব দেবীকে মানতে লাগো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, উমাইয়া আমি বেলালের জান চলে যাবে, কিন্তু আমি বেলাল কোনোদিন কালমা ভুলবো না। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এর কারণে সরকারে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত কানজুল কারামাত তিনি বলেন, गुलामाने मुस्तफा जा देने से नहीं डरते, गुलामाने मुस्तफा जा देने से नहीं डरते, ये सर रह जाए या कट जाए किसी का परवाह नहीं करते। जोरे सोरे बोलুন সুবহানাল্লাহ। মন যদি দিতে হয় তাহলে নবী পাক কি দিতে হবে? ব্রাদার মিল্লাত ইসলামে আমাদেরকে মোহাব্বত করতে হবে কার মতো? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বলেছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেগুলো করতে বলেছেন সেগুলোর প্রতি আমাদেরকে আমল করতে হবে। কি কি বলেছেন আমার আপনার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন যে হে আমার বান্দা বান্দীরা তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। বহুবার কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন যে নামাজ কায়েম করো, কিন্তু এই নামাজ থেকে আমরা পিছিয়ে আছি। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া আমাদেরকে পাঁচগানা নামাজ পড়তে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদেরকে পাঁচগানা নামাজ পড়ার তৌফিক দান করুক। সকলে মিলে বলি আল্লাহুম্মা আমিন। ও আমার জন যুবক সোনামানিকেরা, উমাইয়া হযরতে বেলাল যখন বলল আমি কালমা ছাড়বো না, উমাইয়া তখন হযরতে বেলালকে টানতে 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 নিয়ে ঘর থেকে বের করে যেন সামনে ফেলে দিয়েছে। সামনে ফেলে দেওয়ার পরে হযরত উমাইয়া ঘরে গেলেন। যাওয়ার পরে একখানা লোহার জুতো পরিধান করে এসেছেন। লোহার জুতো পরিধান করেছিলেন। ওই লোহার জুতোর সম্মুখে আল লাগানো। আল বুঝছেন? তীর ধনুকের সম্মুখে দেখবেন আল লাগানো থাকে। সেই আল লাগানো হযরতে উমাইয়ার পায়ের জুতাতে। এমন অবস্থায় উমাইয়া এসে ওই জুতা পরিধান করে হযরতে বেলালের পিঠে আঘাত করে। যেমনি আঘাত করা হযরতে বেলাল চিৎকার মেরে উঠেছে। আর পরে আনতা হাদুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে চিৎকার করতেছেন। এমন অবস্থায় উমাইয়া যখন জুতাখানা টেনে নেয়, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোশতখানা ছিঁড়ে বের হয়ে চলে আসে। হযরতে বেলালের যখন গোশতখানা ছিঁড়ে চলে আসে, হযরতে বেলাল আরো জোরে আঘাত করার জন্য
উমাইয়া রেডি হয়ে গেছে হযরতে বেলালকে মারতে 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 হযরতে বেলালের যখন পুরো শরীর পুরো দেহ ঝাঁঝরা বানিয়ে দিয়েছে, তবুও উমাইয়া শান্তি হলো না। হযরতে বেলাল এক কোণে পড়ে আছে। নবী পাকের প্রেমিক, নবী পাকের পাগলের কোনো খাবার নাই 3 দিন ধরে। নবী পাকের প্রেমিকের কোনো আহারের ব্যবস্থা নাই, নবী পাকের প্রেমিকের কোনো ওষুধের ব্যবস্থা নাই। বেলাল এক কোণে পড়ে আছে। একটা মিটিং করেছে আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়া সবাই মিলে একটা মিটিং এসেছে। মিটিং এর মধ্যে আবু জেহেল বলতেছে যে উমাইয়া তোমার বেলালের খবর কি, কালমা ভোলাতে পারলে না? সেই সময় উমাইয়া বলতেছে যে আবু জেহেল প্রচুর পরিমাণে চেষ্টা করলাম, আমি প্রচুর আঘাত করলাম, কিন্তু বেলালকে কালমা ভোলাতে পারলাম না। বেলালকে আমি কালমা ভোলাতে পারলাম না। আবু জেহেল বলছে আমি জানতাম যে তুমি পারবে না। উমাইয়া বলতেছে বেলাল, আবু জেহেল শোনো, আমি কম কষ্ট দিই নাই, প্রচুর পরিমাণে কষ্ট দিয়েছি, তবুও কি জানে বেলাল কালমা ছাড়তে যাচ্ছে না। আবু জেহেল বলতেছে যে আমাকে বেলালকে কিছুদিনের জন্য দাও, নিশ্চয় আমি বেলালকে কালমা ছড়িয়ে দেব। আবু জেহেল যেমনি এই কথা বলা, সেমনি উমাইয়া বলতেছে আবু জেহেল শোনেন, আপনি যদি বেলালকে কালমা ছড়িয়ে দিতে পারেন তাহলে আমার তরফ থেকে আপনাকে 20টা উট দেব। আরেকজন বলছে যে আবু জেহেল তাহলে আমার দিক থেকে আরো 20টা উট দেব। আবু জেহেল বলছে তাহলে তোমাদের উট রেডি করো। এমন তো অবস্থায় আবু জেহেল বেলালের কাছে গেলেন। যাওয়ার পরে হযরতে বেলালের শরীর পুরো রক্তাক্ত। আবু জেহেলের হাত দিতেও ঘৃণা হয়, লাঠি দিয়ে বেলালের মুখে আঘাত করে বলতেছে বেলাল কেমন আছো? হযরতে বেলালের আওয়াজ কি ছিল, উত্তর কি ছিল? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওই অবস্থাতেও বলতেছে আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর দয়াতে অনেক ভালো আছি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা কি যায় যে যেই পরিস্থিতি হোক না কেন আল্লাহ পাক আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা আমাদেরকে দরকার।